এই ধানের জন্য লেদা পোকা একটা মারাত্মক পোকা এবং খুব ক্ষতিকারক পোকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এলাকায় বর্তমান প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে আমাদের যে ধানের জমিগুলি আছে, এই ধানের জমিগুলিতে প্রচুর পরিমাণে যে লেদা পোকা আছে, এই লেদা পোকার আক্রমণ করছে। ধানের গাছের যে পাতাগুলি আছে, এই পাতাগুলিতে লেদা পোকা এখানে জ্যান্ত অবস্থায় আছে। যেহেতু আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা কীটনাশক দিতে পারতেছি না, কেননা সারা দিনভর বৃষ্টি হচ্ছে। যে ধানের জমিগুলি আছে এগুলোতে আমরা যদি খুব তাড়াতাড়ি কীটনাশক ব্যবহার না করি, তাহলে সম্পূর্ণ ধানের পাতাগুলি একবারে মরণ ধরবে এবং কিছুদিন গেলে এই ধানের পাতাগুলি সব কিন্তু ওই নষ্ট হয়ে যাবে। এই যে প্রতিটা গাছের আগালেই কিন্তু এই পাতাগুলো মোড়াইছে এবং লেদা পোকা এখানে এখনও আছে। এই যে সম্পূর্ণ পাতা কিন্তু মোড়ায় ফেলছে। যেহেতু আমাদের এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, লেদা পোকা এখানে ডিম পেড়ে রাখছে। এগুলো কিন্তু ফোটাইলে যে জমিটা আছে সম্পূর্ণ জমিতে কিন্তু ধরলে একবার সম্পূর্ণ পাতা নষ্ট করে ফেলবে। এই যে যেরকম ছাগল খেয়ে ফেলে এই ধান ক্ষেতগুলি, ওই রকম লেদা পোকাও কিন্তু এই ধানের যে গাছগুলি আছে ধানের পাতাগুলি খেয়ে ফেলে। এই যে লেদা পোকা এখনো বত্তা আছে, এই যে হাঁটতেছে, এই ছোট্ট হানাগুড়ি। যেহেতু আমাদের জমিতে লেদা পোকা আক্রমণ করছে, সেজন্য ভালো ব্র্যান্ডের একটা কীটনাশক আমরা প্রয়োগ করব, যেন তাড়াতাড়ি এগুলো ধ্বংস হয়। তো আপনারা আপনাদের জমিতে এরকম লেদা পোকার যদি আক্রমণ করে, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক, বৃষ্টির ফাঁকে ফাঁকেই এর পদক্ষেপ নেবেন। তো আমি খুব তাড়াতাড়ি এখানে স্প্রে করব, এগুলো যে খেয়ে ফেলছে, এগুলো শেষ করছে রে। এই যে লেদা পোকাটা ছোট, এগুলো কিন্তু এই ধানের এই গাছগুলো খেয়ে ফেলে তারা কিন্তু মোটা হয়, একেবারেই মোটা হবে। এই যে জ্যান্ত এখনও, এটা এখনও ছোট, যেহেতু অল্প দিন হয় ধরতে, খালি রানিং ধরতেছে, সেজন্য এর সাইজ কিন্তু ছোটো, নাহলে একবারে বড় বড় হয়। এই জ্যান্ত এবং এই যে ডিম, এই যে লেদা পোকার ডিম আছে এখানে, এগুলো এখানেই ফুটাবে। আরেকটা কথা হচ্ছে, যদি প্রচুর পরিমাণে ধরে তাহলে আমাদের কি করতে হবে, সেজন্য আমাদের যে বড়োর কাঠাগুলো আছে, ওই বড় কাঠাগুলো নিয়ে এই জমিতে আমরা টান মারবো। কিন্তু টান মারলে হবে কি, যে পাতাগুলো মোচড়ায় গেছে কাটার মধ্যে এগুলো আটকে যাবে এবং টানলে সব ছিঁড়ে যাবে, ভিতরে যে পাতাগুলো সব কিন্তু মেলে যাবে। সাথে যদি আমরা স্প্রে করে দিই তাহলে যে পোকাগুলি আছে একবারে ধ্বংস হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।